আইয়ুব আলাইহিস সালামে এমন আল্লাহ আল্লাহ করছে, শয়তানে কইল মাহবুব ও আল্লাহ, তোমার আইয়ুবরে যে দন দিছ ও দন টিকাইবার লাগে খালি আল্লাহ আল্লাহ কথা তোমারে খুশ করার লাগি না। কোন না আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জানাইলা রে শয়তান, ও শয়তান, আমার আইয়ুবরে আমি আল্লাহ যে দন দিছি ইটা যদি লইয়ায় এর বাদেও আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে নাই। কোন সুবহানাল্লাহ। আইছে আমি কই আর মনে হয় আমার ওয়াজ বইছে না, আমি বাক্কা টেনশন আসলাম। ওয়াজের মাঝে তো মানুষ গেলে কি একটা মুসিবত আইন বারে গেছিলাম বলে জরুরত না। আচ্ছা আমার ভাই সাকুয়া খার খার বুড়া লাগে দেখি হাত তুলে সব একজনের বুড়া লাগছে না। আইয়ুব আলাইহিস সালাম ঘটনাটা আমি কইতে আপনারা আরাম পাইবা বুঝবা। শয়তানে কইল আল্লাহ, তোমার আইয়ুবর যদি দন দৌলত তাহলে সারা হরাইলাও তার খামও তো সানি তোলেন তে দেখবাই তোমার আল্লাহ আল্লাহ বন্ধ করে লিবা বলে দৌড়বে মা। আমার আইয়ুবরে যে দন দিছি সারা যদি আমি লইয়াই তবু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে নাই। হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আকাশের ফেরেশতা হলে জানাই আল্লাহ, তোমার নবী আইয়ুবে যে ইবাদত আরম্ভ করছেন দনের কারণে বলে না। শেষ সময় শয়তানে কইল হায় আল্লাহ, আমারে অনুরোধ করিয়ার আমারে পারমিশন দেও, তোমার নবী আইয়ুবর দ্বারখানো আমি যাই। তানে পথ প্রশ্ন করতাম পারিনি দেখি আমার বুজুর্গান সম্ভব হয় না। শেষ সময় রব্বুল আলামিনে জানাইল ও শয়তান, আমার আইয়ুবরে আমি আল্লাহ যে পরিমাণ দন আমি দান করলাম সারা দন যদি লইয়াই তবু আমার আইয়ুব কোনো সময় জমিন বেজার হইতা নাই। আমি আল্লাহর ইবাদত কোনো সময় বন্ধ করতো নাই, বন্ধ করবানি না। শেষ সময় বাইরে জোয়ান আল্লাহর হুকুম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন পরীক্ষায় ফলাইলা, জমিন বেমার দিছ, কতদিন জমিন বেমার রইছ, একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিন বেমার রইছ। কিন্তু একটা দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্ধ করেছিল না। সুবহানাল্লাহ। কতদিন বেমার রইছ? 18 বছরে এক নবী বেমার রইছেন কিন্তু মাটিত ফুটিয়াও আল্লাহর ইবাদত করছেন। সুবহানাল্লাহ। আর আমার থোড়া শরীরে খালি বেদনা যদি হয়ে যায় খোদার কসম আর নমাজ নাই আছেন না গরো হয়ে যায় বইয়া পড়ি যাও। আচ্ছা জোয়ান মানুষ বইয়া পড়ি আর গুণাগার হইতো নি মাত্র না এখানে হুদা পড়িত। আইয়ুব আলাইহিস সালামে 18 বছর বেমার হয়েছে। আমার বুজুর্গান হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালামে জমিল নামাজ আরম্ভ করছেন, আল্লাহর হুকুমে বিষাক্ত একটা পোকা আইলো। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যেমনে কামড় মারছে, কামড় মারার লগে লগে সারা শরীর হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর तमाम শরীর বেদনা হয়ে যায়, সারা শরীর বেদনা হয়ে গেছে। তবুও নমাজ ছাড়িছেন না, ভাঙ্গিছেন না, ভাঙ্গিছেন না। আমরা তো কাম হইল নমাজও পড়িম, মশাও সদাইম, সব পারব না। আগে আগে বহুত মানে আমি দেখছি হইব আসলাম উঠানো দান বদি দিছে, নমাজও লাগছে না, ইয়া মুরুখ কাদে গিয়া সৈদ্যা দিত। ইচ্ছা আগর আমলে মানুষ তো আল্লাহ তারারেও মায়া করিলি ভাই। আসলে নিয়ত বালা মুরুখ কাদে গিয়া আবার নমাজ সৈদ্যা দিত। আমি দেখলাম হরু আসলাম, আমি কইতাম নমাজ মনে ওলা হড় একবার নিয়ত বান্ধি আবার বাড়ি আই আবার বাইরে জোয়ান। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন জমিন নমাজ শেষ হয়ে যায়, নমাজ শেষ হওয়ার পরে যে জায়গার মধ্যে ফুকায় কামড় মারছে জায়গাটা লাল হয়ে গেছে, চিনকারি আরম্ভ করলো। হযরত আইয়ুব আলাইহিস সালামে এইভাবে আপনার সুলকাইলা সুলকাইলা লগে লগে নমাজ আরম্ভ করলাম, কিন্তু জমিন নমাজ কোনো সময় বন্ধ করছিল না। ও যুবক সমাজ ভাইরাই, যখন জমিন বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই,
জমিনের সমস্যা ভাই তখন জমিনের নমাজ কোনো সময় ছাড়িও না, ছাড়ি ভাইনি। আমার নবী ফরমায় ইজা হাদাবাহু আমরুন ফাযাইলা সালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনের মধ্যে কোনো চিন্তা হইতো আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া নামাজ পড়া আরম্ভ করতাম। আর এই নামাজের কারণে আল্লাহ মনের সারা দুর্বলতারে আল্লাহ সরাই দিতা। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামে হাতর বেদনার বাইসাইলা সারা বডি বেদনা লই যাইছে, কিন্তু নামাজ জমিন বন্ধ করছিল না। নামাজ আপনার পড়িয়া যায়, এইভাবে নামাজ পড়িয়া যায়, পড়িয়া যাইতে যাইতে দেখা যায় 3-4 দিন পরে যে জায়গার মধ্যে ফুকায় কামড় মারছে সেই জায়গাটা সামান্য সামান্য লাল হয়ে যায়। লাল হইতে হইতে তুলা পানি দেওয়া আরম্ভ হল। কাটাকাটা হইলে হুকাইতো না, পানি দেওয়া লাগে। তাই না সুলকাইছে, নমাজ কিন্তু বল নাই। আরো কয়েকদিন বাদে দেখা যায় তুলা তুলা ফুজোর সংখ্যা ধরেছে বাইরে জোয়ান। যখন দেখুন ফুজোর সংখ্যা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে শরীরের ভাই খেয়াল করেন না, জমিনে নামাজ পড়ায়। আস্তে আস্তে জায়গা বাড়িতে বাড়িতে দেখা যায় সারা শরীরের মধ্যে আপনার ফুজ হয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামে এখন জমিনে দাঁড়াইয়া নামাজ পড়া সম্ভব হয় না, মাটির মধ্যে ফুতিয়া জমিন আল্লাহর ইবাদত করেন, নামাজ বন্ধ করেন না। সারা শরীর ফুজ হইল, এমন দুর্গন্ধ শরীর তোলে বাইরে হয় যে দুর্গন্ধর কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবিনতে আপনার ফলাইয়া সরিয়া যায়। ও যা তোর নাম হইল বেটি, জামাই যতদিন মাল আছে ততদিন কুটুমালা আছে না। দোয়া করবো আল্লাহ আমার জামাইয়ের হায়াত বাড়াই দো, দোয়া করতে। যে মাল কমে যায় বেটির তো খালি সহিল করেন ঘর। হ্যাঁ তুমি আসান খা বেটা, খামো গিয়া রুজি পাও না, ইবাড়ির ভাই সাবে উন্ডি ভরিয়া আনতে। বেটি নে মনে জাত ভাই খারাপ ভাই না, যত আনিয়া দিবা এত খুশ। বাজার তো খরচর বেগ কালি বড়টা যদি লই যাও, আপনারা সোনাই বাজার বড় বাজার কি বারে খাও না? শনি মঙ্গলবারে, শনিবারে বড় বাজার না। এই শনিবারে বাজার তো যে বাবাই খরচর বেগ ঠেন ঠেনাইয়া 65 টাকা দামর বেগ লাইল ন, ও বুঝি ঠেন ঠেনাইয়া আনবা। আইয়া কই ভাই আলো মোর মা দরজা খুলো, দরজা খোলার বাদেও হো চাই তোমার মুখে দি চাইবানি মাথো না, হ্যাঁ পলা চাইবা। খরচর বেগ যে দেখবা চাচার উকুত গিয়া আসছে উজরে, হয় খরচর বেগ তুলা মারি সোজা হইতে পারেন না। ও খরচর বেগ দেখে কইবা ও ভাই দেও এখানে বেউ শুই যাও, সারা সোনাই বাজার চাও লইয়া তুলিয়া লইয়া আইতা। এখারে হুদাইতা হুলাইতা বুঝেছেন, এখারে হুদা বেটি ওলা কুশন খালি খরচর বেগ বড় বাবার মধ্যে বুঝেছেন। খরচর বেগ বড় দেখার বাদে চাচা তুমি দুজকও যাও না ব্যস্ত যাও, তাই খরচর বেগ না খরচ লাগলো কিচা করবাই নিরাইয়া বললা আজপুর বাজারের রৌনর কাছে 400 টাকা হাজার তো দাম নেই। আমি তো অবাক কার বাড়ি তো কিতাবে আবার আজ বহুত দিনে হইলাম তোলা খরচ করি বাড়ি জিকার করলাম ভাই রসুন কিলা বলে 400 টাকা। আমি বুঝবাইছি জমিনে খাবে কিতা কয় কিতা বাজে তো দেখলাম কথাটা তো হাসা। 400 টাকা রৌনর কাছে বুঝতে আমরা দেশে যদি 400 টাকা হয় তো বর্তমান মার্কেট বাংলাদেশের জমিনও 750 800 টাকা রসুন ওরা অবস্থা অবশ্যই হাজিরি। এর কারণে ও কইবা পানি খাইতাই না, ও তো মায়া বেটায় খরচর বেগ ঠানাই আনছে না। আমিও কোনো পয়েন্টের দোকানও খাই লেছি না, হেরানো যাইছো আউরি কিতা খাইছো গ্যাস হইব পানি তোলা খাও। তো মায়া তুমি বুঝবাইতা যে মায়ার দেউ দে বুঝবাইছেন। ও হয় সৰুতাই খান দিলে কইবা এগুতা উড়ো লইলাও। আচ্ছা সারাদিন উড়ো লইছি, সারাদিনে হেরানো যাইছো বউ খান্ত গুয়া তা নামও লিতা
যেদিন শনিবারে খরচর বেগ উদ্দা দরজা খুলি আল্লাহ চাইবা চাইয়া যে নাই দেখবা ভাই 36 বছর না মুখ বানাইয়া শুভে আমরা ফাঁক করো খরিয়া গিয়া বেগ লইয়া খরায় বেগও নেও না বেগ তো তাকে খানো জায়গা চিনো না নি তও না অনো এগুলো আমি আরো খানো লইয়া যাইতাম নি বলো তও এক ফোঁটা পানি দেও না চৌকে দেখায় না নি ফিল্টার তো আছে দাঁড়ো বাসা বদলি গেছে বেগম আল্লাহ বেগম আল্লাহ আল্লাহ কইবা হরুতাই গু চলিছে বুধবার আইলেন হরুতা সামলাইতাম না বুড়া সামলাইতাম জমাইয়া মা তৈল বছর বের হরু হয়েছে এর কারণে মা বইল ফল এই দুনিয়ার জমিল তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও তোমার স্বামীরে যদি জমিন রাজি বানাইলাম তুমি মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই জোরে বলো সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আওলাদের জন্য জন্নত হইল মার কদমের নিচে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জন্নত হইল মার কদমের নিচে আর মহিলা যারা আছে এরার জন্য হইল নিজের স্বামীর পাওয়ার নিচে হলা সুবহানাল্লাহ জুরে হলা সুবহানাল্লাহ আইস বড় বউতে গিয়া কইবাই হুঞ্চত নি হরিমঞ্জর মোল্লাই কিতা হইয়া গেছে বলে কিতা বলে সইল করিস না ও বাউর তলে বেত ওই মায়েরা তোরা দেখি পেটি নয় মনে হাত লোক ছাড়িত না এর মাঝে রাইতো 2টার সময় চা বানাইয়া দিয়া সাসার বেশ দেখিলি চূড়া দেখাও ও যে সোনার চান্দে টেরিকটর বুঝা খুলিবা বুঝা খুলার বাদে বুড়া দেখেও বেটে শোনা ভাই আমার বেশ তোর সাইজ বালা না বলে খেলে বলে তোমার মুরার সাইজ বালা না এউতি কিরাই দিলা ভাট দেয় সাসারওয়ালা ভাট দিচ্ছে ভাট দিব না দেখুন চাই হ্যাঁ ও ঠান্ডার মৌসুম শোনাই বাজার চলে আইয়া খোদার কসম নমাজ নাই নমাজ পড়িলে তো ওরা লাগলো না কোনটা না ও পঞ্জাবর ভাটর বস্তার ভাব উঠিয়ে হচ্ছিল এর মাঝে মুজা বিয়ানে 7টার সময় উঠে দেখা যায় জেসিবির খাসি লাগাইল হন এর কারণে বাইরে জোয়ান ও মা বইল তোমার স্বামীর যদি মোরা ফাটিয়া যায় তোমার জন্নত কিন্তু ফাটা নাই তোমার স্বামীর যদি এখান ভাও জমিন থাকে না তুমি ডরাই গেলা ভয় করিও না তোমার স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামী যদি জমিন খুশ হয়ে যায় যখন মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই কওনা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ হযরতে আইয়ুব আলাইহিস সালামের এমন ব্যবহার আল্লাহ দান করলাম সমস্ত শরীরের মধ্যে পুজ হয়ে গেছে শরীর তলে দুর্গন্ধ বাইর হয় হযরতে আইয়ুব আলাইহিস সালামের একজন নাই দুইজন নাই এই জমিনের মাঝে সর্বমোট 4 জন আপনার বিবি আসলাম কয়জন 4 জন একজন আসলাওলা শকিন শকিনেন কইলা ও স্বামী আইয়ুব আল্লাহ যদি জমিন তোমার নবী বানাইলা তাহলে কোন কারণে তোমার শরীরের মধ্যে ফুজাই গেল ও স্বামী আইয়ুব তোমার শরীর তলে এমন দুর্গন্ধ বাইর হর এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব না আমি অনুরোধ করি আর আমার বিদায় দেও আমি এখন আমার বাবার বাড়িতে চলিয়া যাইতাম হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল ও আদরের বিবি যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে রই যাও আর যদি তোমার ইচ্ছা হয় না তোমার বাবার বাড়িতে চলিয়া যাও কোনো বেড়া নাই একজন বিবি সরিয়া যায় জমিনের মধ্যে রয়েছেন কয়জন 3 জন এরা লাস্টিং করবা লাইন বাঁধা না লাস্টিং করার কথা না বেঠাও হে হলো এই দিন দেখছি আমার লিঙ্ক পাঠাইল বাংলাদেশের তার নাম বাউরি লাইছি 7 বউ লিখা চলের বেটা হ্যাঁ ধন্যবাদ দেওয়া যায় বউ কজন দেখছো না নি বাবা এই 7 বউ সলমা রেশমা আসমা
সারা জমাই লাইছে। তারে সাংবাদিকে প্রশ্ন করছে, তুমি 7 বউ কি বলি আমার মার এক ওয়াদা যেমনে গেছি তো শর্ট তুলিয়া এক বেটায় 4 বিয়া করা যাইতেছে। ও বিয়া মাথো না, ওই 4 বিয়া করো। আল্লাহর যে বিয়া করিলাম বেটিনতে মারবা, খালি বিয়া করিলি তো হওয়ার বাদে খান্তিয়া ডাক্তার আমার কিতাব ভাই। এই সময় বেটিন মুসিবত বড়, খালি জামাইয়ে যদি কই কিতা মাত মাতো জামা শোনাই বিটা আছে কোনো গড় আর এখন বানাইয়া দিব, বাজারও যাইবার আগে পাইবা খাঁচা গুয়া দিতাম না চাচা তেব বাইল তাও বিয়া করি না মুসিবত আনি। ঠিক 7 বিয়া করে গেছি আমিও। 28 জানুয়ারি বাংলাদেশ 2 প্রোগ্রামও হয়ে যাইছি। কইছি বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কইছি ধরো আইনের আয়ত্তায়ন শরীয়তে এক লগে 7 বউ রাখার কোনো অধিকার দিছে না, দিছে নি? এক লগে 4 জন তুমি রাখতে পারবাই, তবে শর্ত আছে 4 খিলা। প্রথম যেই না সই আবার বিয়া করতা এনরে খো, এনর ইজাজত লইয়া দরকার হয় টাইম যা করি না দেখো মরি গেলে কোনো বেঠি যাই হইব আইন যায় যাইব চাচা মোহর দেখি তোমারে বিয়া দিতে দিতাম না বলে খারাপ পারায় রে আয় বেটিতে উল্লাহ কিতা আওয়াজ আরম্ভ। প্রথম বিবি পরামর্শ লইতাই ইজাজত লইতাই খাবাইতায় ভারতে মাসনা 2, এর বাদে যদি খাবাইতায় ভারত ছিল 3, এর বাদে যদি ভারো বরণ পোষণ দিতাই ঈদে সন্ধে খবর দিতাই নাইর দিতাই আপদে বিপদে বেমার করলে ডাক্তার দেখাইতাই। খালি শূন্য তাদায় করে ঘরের চাইরে কোনো রিচার্জ বন্ধ করছে, বেটি দেখো কেনো বেমার কয় যাও হসপিটাল যাও সাপ্লাই সরকারি ঔষধ দিতে বললাম সরকারি ঔষধ তো ভালো আনিয়া খালি আইরন ট্যাবলেট খাও বুঝেছ। ও খাবাইতে ভারতে 4 বিয়া করতে, তবে মাসলা হইল 4 জন রে এক সমান অধিকার দিয়া দিতে। হাড়ি যদি লোয়ার যায় এক সমান 4 খান লইতে ভাই তরফিয়া নামে করিও না। চকি থাকলে 4 জনের সমান চকি হইত, বক্স পালং হইলে 4 জনের সমান দিতা। কিছু মানুষে ব্যবহৃত করিলে হইলা করে যাই নরে কয় গুয়া গাছের চকিত গুবাইতে তো আরাম তাও করে গুয়া গাছ দিয়ে নরে দিলে ইচ্ছা নিয়ম নাই। আল্লাহ হাসরের মাঠে তোমার দরিয়া দেব। হ্যাঁ প্রশ্ন করবা এর কারণে 4 জন রে বক্স পালং যদি হইতো 4 জনের বক্স পালং হইতো, 4 জনের ঘরে বাথরুম বানাই দিতায়, 4 জনের ঘরে খরচর ব্যাগ এক সমান আনতায়। তরফিয়া নামি নাই এই বাদর এই নয়া তোলা বেশ কামাইতো না বেড়াত পড়ে যাইবা। 12 মজা আনতে 4 মজা আনতায়, মোমো আনলে 4 প্যাকেট আনতায় বুঝতে সমান অধিকার দিতায়। যাইন বেটির হক আদায় করতায় না তরফিয়া নামে করবায় কাম তোর মাঠে উঠিবায় এক সাইট আপনার বাঙ্গাতা মাত বুধবার খালি তো আসরায় মনে করাইতা তাই হইয়া যাইত না। সমান অধিকার আর বেটিনতেও জামাইয়ের খেদমত করা লাগবে। আল্লাহ রে বেহেস খাইতা নাই ভাইবানি খাইতা নাই। আইয়ুব আলাইহিস সালাম মাটির শরীর তনে দুর্গন্ধ বাইর। আরো কয়দিন বাদে আরেকজনে কইলা ও স্বামী আইয়ুব আল্লাহ তোমার যদি নবী বানাইলা তো এত বড় মুসিবত তোমার উপরে কি, তোমার শরীর তনে দুর্গন্ধ বারো, আমি আর জানতাম পারিয়ান না, আমার কোনটা লাগতো না, খালি বিদায় দেও বাড়ির ভোট তোর। 2 জন বিবি সরিয়ে যায়। আরো কয়েকদিন বাদে আরেকজন বিবি ওলা হইয়া সরিয়া যায়। 3 জন সরিয়া গেছেন, কয়জন রইলা? একজন বিবি জমিনের মধ্যে রইলা, যে বিবির নাম হইল হযরতে রহিমা। ও মা বইন কল হযরতে রহিমার জীবনের বাইসাও, হযরতে আসিয়ার জীবনের বাইসাও, হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও। এরা যদি অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। 3 জন বিবি সরিয়া যায়, একজন বিবি রইছেন, নাম হইল হযরতে রহিমা। হযরতে আইয়ুব আলাইহিস সালামের নিকটে একদিন বসিয়া রইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার বাইসাইন আর কন্দন আরম্ভ করেন।
হযরত রহিমাই ফরমাইল, আদরের স্বামী, আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া আমার সামনে কান্দিতেছ, প্রকাশ করো। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি রে, আমি ও কারণে কান্দিয়ার, আল্লাহ জমিল নবী আমারে বানাইলা, আল্লাহ জমিন বেমার, আল্লাহ পরীক্ষা কতরা, আল্লাহ জমিন এমন এক বেমার আমারে দান করলা, যে বেমারের কারণে আমার 60 জনে বিবিতনে 3 জনে ভালাই গেছে। ও রহিমা, তুমি আমার জমিন রইলাই, আমার মনে হয় কোন সময় তুমি রহিমাই আমারে ভালাইয়া যাইবাই। হযরত রহিমাই ফরমায়, ও নবী আইয়ুব, আমার নাম হইল রহিমা, আমি আপনার সুখের সময় যে বিবি জমিন ছিলাম, এখন দুঃখের সময় তোমার সেই বিবি জমিনও আছি। ও নবী আইয়ুব, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ জমিনও আমার হায়াত আপনার বাড়াই দিতা, আমি জমিনও আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদত করব, আর তুমি স্বামী আইয়ুবর খেদমত করিয়া যাইব। ও মা বইন হল, হযরত রহিমাই জমিল আইয়ুব আলাইহিস সালামের খেদমত কিভাবে করিয়া গেছে। হযরত রহিমাই সদা সর্বদা খেদমত করিয়া যায়। আল্লাহ শুধু শরীর ফুজলাই রে, আল্লাহর হুকুম হইছে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর আল্লাহ পোকা জন্ম দিয়া দে। ছোট ছোট বাইকলা শরীর বই গেছে, শরীরের মধ্যে চপচপ করতেছে, খাইতেছে। একদিন একটা পোকা খাইয়া মাটিতে পড়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে ইশারা দিয়া ফরমাইল, ও রহিমা, এই পোকাটা মাটি তুলে তুলে আমার শরীর দেও। হযরত রহিমাই ফরমাইল, ও স্বামী আইয়ুব, এই পোকায় খাইয়া তার পেটের ক্ষুধা নিবারণ হইছে, মাটিতে পড়ে গেছে। এখন যদি আমি আবার তুলিয়া দেই তাহলে কি ফায়দা হইব কইলাও। হযরত আইয়ুব আলাইহিস সালামে জানাইলা, ও রহিমা, তুমি জানো না এই পোকা আমার শরীরের মধ্যে তুলিয়া দেও, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমার প্রশ্ন করবা, ওই সময় আমি উত্তর দিব, আয় আল্লাহ, আপনার 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুক পোকা, এই পোকার জন্য আমি আইয়ুবে আমার শরীর বিসর্জন দিছিলাম, হয়তো কাল কিয়ামতের ময়দানে এই পোকার কারণে আল্লাহ আমারে মায়া করে লইবা। আমার বুজুর্গ আইয়ুব আলাইহিস সালাম বেমার, বিছনার মধ্যে নাই, মাটির মধ্যে, কিন্তু মাটির মধ্যে পড়িয়া আল্লাহর নামাজ বন্ধ করিল না, ইবাদত বন্ধ করিল না। হযরত আইয়ুব আলাইহিস সালামের মুসিবত ধীরে ধীরে আরম্ভ হইল। রাখালে যখন ডেইলি দিন রাখালে বকরি লইয়া ময়দানে যাইত, হঠাৎ একদিন সকালে বাইর হইয়া যায়, আবার সামান্য পরে কান্দে কান্দে বাড়িতে আয়। হযরত আইয়ুব আলাইহিস সালামে জানাইল, আল্লাহর বান্দা, তুমি কোন কারণে জমিনে কান্দো আমারে কইলাও। আল্লাহর বান্দা রাখালে জানাইল, নবী আইয়ুব, আল্লাহ জমিনে তোমারে এমন পরীক্ষার সম্মুখীন করছ, তোমার এত বড় বেমার আল্লাহ দিছ, আমি ও কারণে কান্দিয়ার, আমি ডেইলি দিন যে বকরির ফাল লইয়া ময়দানে যাইতাম, আমি যখন আজকে ময়দানের মধ্যে গেলাম, ও সময় দেখি আসমান তনে আগুনের শাখা পড়িয়া তোমার সারা বকরি জ্বলিয়া চালিয়ে গেছ। আমি তোমার বকরির মায়ের কারণে জমিন কান্দিয়ার। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, ও আল্লাহর বান্দা, তুমি কান্দিও না, সবর করিলাও। এই বকরির মালিক আমি আইয়ুব নাই, এই বকরির মালিক তুমিও নাই, এই বকরির মালিক যাই নাসলা সেই মনে রব্বুল আলামিন লইয়া গেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। বকরির মালিক কে? আল্লাহ। আমরা হইলে তো নৌখান দিয়া বেভান, আমার চাকরি মরে গেছে, কি আর সবর কোনটা নাই, সবর আছে নি, ধৈর্য কোনটা নাই। ভাই জওয়ান আইয়ুব আলাইহিস সালামের সবর কিনা, আমার বুজুর্গ আইয়ুব আলাইহিস সালামের ঘরের মধ্যে আগুন লাগিয়া
সমস্ত ঘর জ্বলিয়া চালি হয়ে যায়, আল্লাহ পরীক্ষাতে ফলাইছে। কিন্তু একটা বার হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্ধ করছিল না। দুঃখ লাগে রে ভাই, আল্লাহ এত পরীক্ষার মধ্যে ফলাইছেন কিন্তু বন্ধ নাই। ও সময় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইছেন, কান্দিছেন, সারা শরীরে পোকা হয়ে গেছে। যে সময় জিহ্বার মধ্যে একটা পোকা আইছে, হযরত আইয়ুব আলাইহিস সালামে বুঝি লাইছে। ও সময় মাটি তলে আকাশের বয়সে খান্দইনার দোয়া করুন, আল্লাহ আমার শরীরে ফুস দিলাই শুকরিয়া আদায় করি, আর আমার শরীরে পোকা দিলাই শুকরিয়া আদায় করি, আর ও মাবুদ তোমার দরবারে দোয়া করি, আর আমি যে জবান দিয়া ই জমিন তোমার নাম আমি লইয়ার আমার জিহ্বার মধ্যে ফুকাই গেছে, আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আমার জবানটা হেফাজত করিলাও, যে জবান দিয়ে তোমার নাম আমি লইয়ার আল্লাহ যদি আমার জিহ্বার মধ্যে ফুকাই যায় তাহলে তোমার ইবাদত নিয়ে আমি বঞ্চিত হয়ে যাইব। ও দোয়া করছে। এরপরে আইয়ুব আলাইহিস সালামের আর 7 জন আওলাদ আসলে আরেক মেসাবর গেছে পড়া মেসাবে পড়া হইয়া দিয়া বাড়াইছে নাখতা দুম্মুত করছে, গিয়া দেখো বড়র সাত পড়িয়া 7 জন সন্তান জমিনে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম সাহেব আইসেন, ইয়া কইছেন নবী আইয়ুব আমার বড় দুঃখ লাগে, আপনার 7 জন সন্তান আমার কাছে পড়াতে আসলাম, গড়ের 7 পড়িয়া 7 জন জমিন তনে বিদায় নিছে। 1 জন 2 জন হইলে মা বাবায় জানতে পারে না। আইয়ুব আলাইহিস সালামের এক লগে 7 জন সন্তান মারা গেছে, কিন্তু একটাবার একটা চকুর পানি আইছে। আমার বুজুর্গান হযরত আইয়ুব আলাইহিস সালামে যেমন শুনতেন, শোনার পরে ফরমাইল মাতিওয়াল্লাহ সবর করিলাও, আমার 7 জন সন্তান জমিন তলে বিদায় নিছে, আমি আইয়ুবে কইয়ার এরা জমিন ও শাহাদত বরণ করে লাইছেন। সুবহানাল্লাহ, শাহাদত বরণ করে লাইছে। এত ধৈর্য আল্লাহ তারে দান করছিল, এত সবর। শেষ সময় হযরত আইয়ুব আলাইহিস সালামের গড়লাই এলাকার মানুষে রহিমার কাছে আবদার দেন, রহিমা তোমার স্বামী যদি আইয়ুব এত বড় একজন নবী, তাহলে কোন কারণে তোমার স্বামীর এত মুসিবত এত বেমার, আমরা অনুরোধ করি আর তোমার স্বামী আইয়ুব রে আমাদের গ্রাম তনে বার করে লইয়া যাও। কোন কারণে? তোমার স্বামী জমিন যে বেমার, এই বেমারের কারণে এলাকার মধ্যে অনেক ধরনের অসুবিধা হয়ে যাইত পারে। হায় রে হায়, নিজের বাড়ি নিজের ঘর, একজন নবী, এর বাদে এলাকার মানুষে বারবার পিটিশন দেন, বারবার দমক দেন, লাস্টে জানাইছেন লইয়া যাও না তো অসুবিধা হইব। হযরতে আইয়ুব আলাইহিস সালাম মাটি, হযরতে রহিমা মহিলা মানুষ বড় বয়সন গড়বড় জয় আল্লাহ দরবার দোয়া করো নাই, আল্লাহ আমার সাহায্য করো, আমি রহিমার জন্য সম্ভব হবে না। শেষ সময় এলাকার মানুষের কারণে হযরতে রহিমায় চাংলাই বান্ধাইছে, বান্ধাইয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম রে চাংলার উপরে তুলছে, তুলিয়া 4 জন মানুষে কান্দ লইছে, লইয়া বাড়ি ধরে বাইরে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন চাংলার মধ্যে তুলাইল, বাড়ি তলে যখন বাইর হয়, ও সময় দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালামের 2টা চক্ষু বাই জোর জোরাইয়া জল বাইর হয়ে যায়। হযরতে রহিমা দারো যায়, ও স্বামী আমি এত কষ্ট করিয়ার তোমার খেদমত করিয়ার কোন কারণে জমিন তোমার মনটা দুর্বল করো? ও স্বামী আইয়ুব জমিন কোন কারণে কান্দ কইলাও? হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি রে আমি ও কারণে কান্দি, আর আল্লাহ জমিনে একজন নবী আমারে আল্লাহ বানাইছ, আল্লাহ জমিনে আমার এমন বেমার পরীক্ষা আল্লাহ বানাইছ, এমন বেমার আল্লাহ জমিনও দিলাম
যে বেমারের কারণে আমার তিনজন বিবি আমারে সারিয়া জমিন ধরে সরিয়া গেছে, মাত্র তুমি রইলাই। আল্লাহ জমিনে এমন বেমার আমারে দিছ যে বেমারের কারণে আইজ এলাকার মানুষে আমার বাড়িতে আমার রইতে দিল না, আমার এলাকার মানুষে আমার নিজের ঘর নিজের বাড়ি নিজের জায়গা আমার রইতে দিল না। একমাত্র বেমার দেওয়ার কারণে আমি বাড়ি ছাড়িয়া যাইয়া আমার জন্মভূমির মায়ার কারণে আমি আইয়ুবে সেই জায়গার বাইসাইয়া জমিন ওখান দিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করিয়া মক্কা তনে মদিনার জমিনও গেছলাম, মক্কা শরীফ তনে মদিনার জমিনও যায়, রাসূলুল্লাহ সামনে যায়, আবার পিছনে ফিরিয়া মক্কা শরীফের ভাই সাইডের জমিনও কান্দে। আল্লাহর হাবিব মদিনার ভাই যায়, আমার পিছনে বিরইলে মক্কা শরীফের ভাই যায়, জমিনও কান্দে। সাহাবাই কেরামে জানাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, মক্কা শরীফের জালিম হলে আপনারে জুলুম অত্যাচার করছয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে মক্কা শরীফের বাইরে জমিন কান্দ? রাসূলুল্লাহ জানাইলে আমার সাহাবাই কেরাম, তোমরা জানো না আমারে মক্কার জালিম হলে জুলুম অত্যাচার করছেন কোনো বেড়া নাই, আমি ও কারণে খান্দিয়ার মক্কা শরীফের বাইরে আমি খান্দিয়ার কোন কারণে? আমার জন্মভূমির মায়ার কারণে আমি রাসূলুল্লাহ মক্কা শরীফের বাইরে খান্দিয়া। আল্লাহর হাবিবে নিজের জন্মভূমির কারণে মক্কার জমিন বাইরে খান্দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি রে, আল্লাহ জমিনে এমন বেমার আমারে দিছে যে বেমার দেওয়ার কারণে আমার বাড়ির মানুষে আমার এলাকার মানুষে বাড়িতে আমারে রইতে দিলা না। তুমি এখন আমারে লইয়া বাই রইলাই, দক্ষিণ মনপুরের মানুষে বার করলা, আমারে উত্তর মনপুরের মানুষে জায়গা দিতা নাই। বাইরে আগে গেছে না নি করোনা বেমার, বাবা বেমার হলে সন্তানে আলাদা ঘর নিয়ে রাখি দিছে, বাবার টেকা সন্তানে লইছে না, সন্তানে গরম পানি দি দইয়া আবার টেকা জমিনও লইছে কোন কারণে? করোনা ডরাই গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম খান্দন, বিবি রে, আল্লাহ জমিনও বেমার দিলা, এই বেমারের কারণে আমার এলাকার মানুষ আমার বার করে বিদায় দিছে। হযরতে রহিমায় একটা গ্রামের মধ্যে লইয়া গেছ, গ্রামের মানুষে বেমার দেখছেন, দেখার পরে গ্রাম জায়গা দিচ্ছেন না। একটা গ্রাম যায়, 2 নম্বর গ্রাম অতিক্রম করেন, মানুষে জায়গা দেয় না। 3টা গাঁত গেছেন, মানুষে জায়গা দেয় না। এইভাবে 7টা গ্রাম অতিক্রম করলা, কোন গ্রামের মানুষে নবী আইয়ুবরে জায়গা দেয় না। সারাই ডরাই যায় ন, রহিমা তোমার স্বামী আইয়ুব যদি একজন নবী, ইলা বেমার কোন কারণে, মুসিবত কোন কারণে, শেষ পর্যায়ে বাইরে হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালাম ও জায়গার মধ্যে লইয়া গেছ, রাস্তার তিমুকার মধ্যে গাছর নিচে হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমা জানাইছে, ও স্বামী আইয়ুব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, সবর করিলাম, আল্লাহ জমিনও বেমার দিছিলাম, যে বেমারের কারণে তোমার 3জন বিবি ছাড়িয়া গেছে, যে বেমারের কারণে তোমার এলাকার মানুষে নিজের ঘর নিজের বাড়ি ছাড়াইলা। আমি রহিমায় 7টা গ্রাম আপনার অতিক্রম করে লাইছি, কোন গ্রাম মানুষে তোমার আশ্রয় দিছিল না। আমি মহিলা মানুষ, তোমার এখানে তুইয়া লইয়া যাইতাম, আমি রাস্তার তিমকা একটা গাছের নিচে তোমারে রাখলাম। তুমি আল্লাহর দরবারও দোয়া করো, আল্লাহ যাতে তোমার জমিন মায়া করে লইতাম। আমার জোয়ান ভাই ও মা বইন, হযরতে রহিমায় আইয়ুব আলাইহিস সালামের খেদমত জমিন করার কারণে আল্লাহ জমিনও তানে সম্মানী বানাইছে, আল্লাহ হাসরের ময়দানও সম্মানী বানাইবা। হযরতে রহিমায় দেখলা আমার স্বামীর দ্বার বইলে কামাইতো নাই, আইয়ুব আলাইহিস সালাম রে রাস্তার দ্বার রাখিয়া খাজর জন্য বাহির হইতা, উত্তর মোহনপুরের জমিনও যাইতা, ওলা গ্রামে গ্রামে খাজ যাইতা, গিয়া খাজ করিয়া সারাদিন কাম করিয়া
বিকালে উদ্রত লইয়া আবার দারোয়াইয়া রান্না বানাইতা, নিজে না খাইয়া আইয়ুব আলাইহিস সালাম রে খাওয়াইতা, এর বাদে নিজে জমিনও খাইতা, হযরত আইয়ুব আলাইহিস সালামের খেদমত করিয়া যাইতা। হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিনও রহিমায় মানুষের বাড়িতে খাস খাম করিয়া আনিয়া বিকালে আইনিয়া খাওয়ায়। আরেক দিনের ঘটনা হইল হযরতে রহিমা খাজুর জন্য বাইর হইছ, কোন মহল্লার মধ্যে খাজা নাই, যে বাড়ির যায় না খাজা নাই। শেষ পর্যায়ে জানাইল, ও মহিলা, আমার স্বামীরে খাওয়াইতাম, খাবার সামান দেও, সামান্য সামান দেও রে, আমি যদি খাম থাকে না আগামী খাইলামে খাম করিয়া কাটাইম। বলা কষ্ট করিয়া আনি আইয়ুব আলাইহিস সালামের খেদমত করছে। 18 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালামে জমিন তলে আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি আইয়ুবে তোমার দরবারে দোয়া করি, আর যদি আমার গুনার কারণে গুনারে মাফ করো, আর যদি আমার কোনো দরজা বুলন্দির জন্য হয়, কোনো পরীক্ষার কারণে হয়, আমার পরীক্ষা কেন পাস করাইলাও। হযরত আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে দোয়া করছ, আল্লাহ লগে লগে আইয়ুব আলাইহিস সালামের বেমার কমাই দিলেন। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামে যাইল আইয়ুব আলাইহিস সালামরে গোসল করাইয়া সুন্দর করিয়া, কম বয়সী জোয়ান হয়ে গেছে। বিবি রহিমা বিকালে ঘুরিয়ে আইছে, আইয়া তুমি দেখো আমার স্বামী আইয়ুব জমিন নাই, আমার স্বামী নাই। হযরতে রহিমা জমিন কন্দন আরম্ভ করছে, নাই আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার স্বামী আইয়ুব খান আমারে মিলাই দে। হযরতে রহিমায় চিন্তা করেন, আমার স্বামী জমিন নাই, আমার স্বামী কোন জায়গায় গেলা জানি আল্লাহ। মাশাআল্লাহ বালা না বরাহর বিশিষ্ট ওয়াই, বিশিষ্ট আলিম সুনামধন্য ওয়াই, ফিশারি ভারত সম্মানিত খতিব আমার ভাই হযরত মাওলানা শাহজাহান আহমদ সাহেব অত্যন্ত মধুর কণ্ঠী বক্তা, অত সুন্দর ওয়াজ কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করেন। আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দেব সারা আল্লাহুম্মা আমিন। এত গম্ভীর এক মানুষ অমকে তারিফ করা পারে না, এত গম্ভীর নম্র ভদ্র ব্যবহার। আমি বহুত দিন তো আল্লাহর বন্দার লগে চলিয়া আমার বয়সে বহুত বড় হইবা, এর বাদেও যে পরিমাণ ভাষা ব্যবহারে মাত্র অত্যন্ত ভালো লাগে। আল্লাহর বন্দা ওয়াজ অত মজার ওয়াজ, আপনারা এই এলাকা দাওয়াত দিবা, বিজ্ঞ এক আলিম বুঝেছি, অতি বিজ্ঞ একজন আলিম আপনারা দাওয়াত দিবা, মাসলা মাসাইল শুনবা, ফায়দা হইব। কোনো সময় আমরা দূরের আলিম আনতে জবর হয়, এতে কোনো বেজাল নাই। আমরা দারো যারা আসুনেরারে এর মাঝেও বালা বালা শিলচর আলিম নাই নাই, বহু বালা বালা আলিম হল আসছেন। এর মাঝে অন্যতম এক আলিম হযরত মাওলানা শাহজাহান আহমদ সাহেব, দাওয়াত দিও আপনারা দেই। তবে আমি আবার অনুরোধ করিয়া প্রতি এলাকার যত ওয়াজ হয় ইটা আলিমর দরকার, ইটা আলিমর দরকার। কোরআন হাদিস তনে আলোচনা করবা, চুনিন্দা মাত মাতিবা। আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দেব সারা আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমি লম্বা সময় আলোচনা করছি, কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছে। আমার লোকে দোয়া করবা, আর যদি আল্লাহ জীবনে হায়াত বাঁচাইয়া রাখেন অন্যদিন আমার পরে আরো লম্বা সময় আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি শুধু সবর এবং ধৈর্য ব্যাপারে আপনার সামনে আলোচনা করলাম। বেমার পড়লে সবর করবা, মুসিবত পড়িয়া সবর করবা, অভাব পড়ার বাদে সবর করবা, ধৈর্য হারা হইবা না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যা পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সবর করলে বলার লগে আমি আল্লাহ কামুল হাকিমিন তাকে সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি মুসাফির মানুষ, আর আমার ভাই আই গেছেন, আমি শেষ করলেছি মুক্তসরের দোয়া বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুব ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি।
রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এলাই দয়ার ভান্ডার, দুস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার ঠাই। এলাই করি আসি কতগুলা সীমালাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আওরার। এলাই হায় আল্লাহ ইয়া রহমার রাহিমিন, ইয়া রহমার রাহিমিন, ইয়া রহমার রাহিমিন, রব্বুল আলামিন আমরা এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায় আল্লাহ। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমত আইলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবর পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশ রাজি বানাই দেও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খৈরের বরকত দান ফরমাও। আয় আল্লাহ এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান মাফ ফরমাও। আল্লাহ আমরা খারালাম কোন বালি সরর গাড়ো একটাই আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও। আয় আল্লাহ অভাবী হলোর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আসনে বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারের শিফা ফরমাও। ও মাহবুব আমার বড় ভালো লাগছে আমার কোটি কোটি জোয়ান ভাই আইতে কত কষ্ট করিয়া বিলাই ধরে কবুল করবা। আল্লাহ আমার জোয়ান ভাই তোর কবিরা মৌলা বলি যাও। আমার যুবক সমাজ রে হযরত তোমার মতো সাহসী বানাই দেও, ইটার দলের মধ্যে বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিম ছায়ার নিচে সামান্য জায়গা দিলেই আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও। আল্লাহ এই মাহফিল আমার লাগানো ভালো বই রয়েছে আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে দিয়া মাইজি বাবা দান্ডে অন্ধকার খবর রাখি আইলাম। আল্লাহ জানি আল্লাহ আপনার ফিরিস্তায় কোন ব্যবহার করলারে দয়াল। আল্লাহ যদি মানুষে বলোর কারণে দুর্ভাগ্য করিলাম তোমার নবীর উসিলায় আমরার কবর মাসিনী মাইয়ার বাবার জন্য তোর হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মাইয়ার বাবা জমিন আসন হায়াতরে বাড়াই দেও। আমরা উস্তাদ কলবীর মুর্শিদ জানে বুলন ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে বলে খাউলিয়া গ্রাম মুখলাসন দরজারে বুলন ফরমাও। এরা রসিলায় আমরা দুয়ারে কবুল ফরমাও। আমার যত ভাই বোনেরা পরীক্ষা দিতে এবং দিবারে দয়াল আল্লাহ প্রত্যেকের কামিয়াবি নসিব ফরমাও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কই রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসল ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও। আল্লাহ আমি তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়ি খানো উপস্থিত বার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ বড় ডর করে তুমি মৌলা দেখরাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া। আল্লাহ রাস্তার মাঝে হলে সবাই বড় সবাই সম্মুখীন আল্লাহ তোমার কুদরতের কত ধরিয়া হইয়া আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তামাম তোরে উদ্ধার করি করে দয়া। আয় আল্লাহ ইয়া রহমার রহিমিন আল্লাহ তোমার যে বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আপনার বন্দার হায়াতরে বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দা মন্দিরে জমিনও কোনোদিন উপবাস সাকি হলাম। আয় আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবরও তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। একে দানার বদৌলতে খানদানোর একজন মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমার রহিমিন আল্লাহ আমার জোয়ান ভাইয়ের
নিজরে তোমার হাওলা করিয়ার কফিল বনি যাও আল্লাহ। রায় 3:35 পর্যন্ত তোমার যত বন্ধা হল আরামর বিস্তারে হারাম করিয়া বই রইছেন রে দয়া আল্লাহ। শেষ সময় হইয়া কিয়ামতের ময়দানো আমরা সারা শরীরের লাগে দুজখের আগুন হারাম করে লাই হইয়া আল্লাহ। আল্লাহ আমার লগে পর্দা নিশিন মা বইন হলে হাত পড়াইলা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো আল্লাহ বারবার যাওয়ার খবর তাদের করবো আল্লাহ। যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান করবা আয় আল্লাহ। বড় আশা খসলাম আরো বারবার যাইতাম রে দয়াল আল্লাহ। মনে দাওয়াত করলাম এই বছর যারা যাইতা আল্লাহ মানুষের পয়সা দাখিল করে লাইছ আল্লাহ প্রত্যেকের হজ্জা মবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাইও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।